স্বাগতম। আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসব। বেগুনের ঝোলের মধ্যে জল বড়া। তা বেগুনটা আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর আলু সিদ্ধ করে রেখেছি, এটা বিউলির ডাল বেটে রেখেছি। তা এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। বেগুনটাকে আগে ভেজে নিই, একটু ভেজে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বড়া তো আপনারা ভেজে করেন, আমি বড়া ভেজে করবো না আজকে। এখন তো তুলে রাখছি। একটু ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিচ্ছি। এই তরকারিতে কিন্তু গরম মশলা দেবেন না। টমেটোটা পেস্ট করে নিয়েছি, দেখুন টমেটোটা দিয়ে দিলাম। এক চামচ, 2 চামচের মতন জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু মটরশুঁটি। আগে থেকে মটরশুঁটি না দিলে সিদ্ধ হবে না, সেই মটরশুঁটি দিয়ে কষাচ্ছি। লঙ্কা, আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দেবো। নুন দিয়ে দিচ্ছি। আমি আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই বুঝে নুন দিচ্ছি। আদা পেস্ট করা রাখা আছে, সেই দিয়ে দিলাম। ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। একটু দই ফেটিয়ে দিচ্ছি, দইটা দিয়ে দেবো। দইটা মিশে হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। দেখুন শুকনো লঙ্কা গুঁড়ো ছাড়া রান্না করেছি, একটু চিনি দিয়ে দিলাম। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে, নিজেই প্রশংসা করছে। যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে আমার পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। এইদিকে আমি বিউলির ডালটা নুন দিয়ে লঙ্কা দিয়ে ফেটিয়ে নেব।
আমার মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। গরম জল করেছি, পাশে গরম জল দিয়ে দিচ্ছি। লঙ্কা দিচ্ছি একটু, আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না। নুন, একটু নুন, একটু চিনি, সামান্য একটু হলুদ, না তো সাদা সাদা দেখাবে। এটাকে ভালো করে ফাটাবেন। গুনগুলো দিয়ে দেব। কেউ আপনারা তো বড়া ভেজে করেন, আমি বড়া ভেজে করি না। একটু চিনি বড়ার ঝোলের মধ্যে একটু নিরামিষ খাই তো, আপনারা চিনি নয়তো গুড় দিতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিলাম। ঝোল ফুটছে, এক একটা করে বড়া দিয়ে দেবেন। তেল তো বেশি খাওয়া ভালো না। হ্যাঁ, আপনাদের দাদা তেল একদম পছন্দ করেন না। বেগুন বড়া ঝোল এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে। এর মধ্যে আপনারা একটু জোয়ানও দিতে পারেন। জোয়ানটা দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে। একটু ফুটবে, তারপরে একটু এরকম জোয়ানটা একটু ঘষে দিয়ে দেবেন বড়ার মধ্যে। এই বড়ার মধ্যে দিলাম, আমি ভুলে গেছি। তো এই তরকারিতে কিন্তু গরম মশলা দেবেন না, ঘিও দেবেন না। বড়াগুলো একটু উল্টিয়ে দেবেন, প্রত্যেকটা বড়া উল্টিয়ে দেবেন। মনে হচ্ছে আমি জলে সিদ্ধ ঝোলে সিদ্ধ করে বড়া করেছি। আপনাদের দাদা একদম বড়া তেলে ভাজলে সেটা খেতে চায় না। এর মধ্যে আপনারা কয়েকটা সজনে ডাঁটাও দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে।
আমি ধনে পাতাগুলো হাতে ছিঁড়ে নিয়েছি, ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবেন। ধনে পাতা কড়াইটা ঢেকে রাখবেন, ভুল করে বললাম ধনে পাতা। দেখলাম, দেখুন কি সুন্দর রং হয়েছে। অনেকে আছেন ডায়েট করেন, তারা এইভাবে করে খাবেন। দেখলেন তো কত, আমি অল্প তেলে অল্প মশলায় রান্না করি। শাশুড়ির জন্য তুলে রাখছি একটু। ওনার বয়স হয়েছে, যত পারি কম তেলটা দেওয়ার চেষ্টা করি। উনিও নিজেও কম খান। এবার একটু লঙ্কাটা ঘষে দেব। এবার আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই। এরকম করে ঢেলে দেবেন একটা পাত্রে। টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।